আজকে বাংলাদেশে যেই সংবিধান আছে, যেই সংবিধান সংস্করণের জন্য আন্দোলন চলতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? এই সংবিধান হলো আল্লাহর দেওয়া সংবিধান নয়, এই সংবিধান হলো ডক্টর কামালের তৈরি করা সংবিধান, বলেন ঠিক না বেঠিক? এই সংবিধান হলো ভারতের সংবিধান। এই সংবিধান সংস্করণ করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার দিয়ে, জাতিকে শাসন করেছে, শোষণ করেছে, বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহর সংবিধান হলো কেউ যদি দুর্নীতি করে, চুরি করে, আর ওই চোর যদি প্রমাণিত হয়ে যায় দুর্নীতিবাজ, তার একটা হাত কেটে দাও। ও বাংলাদেশের মুসলমান ভাইয়েরা, আজকে বাংলাদেশের পার্লামেন্টে যদি এই আইনটা থাকত, কোনো দুর্নীতি আর চোর বাংলাদেশে থাকত না। বাংলাদেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে দুর্নীতি করে কানাডায় আর পাচার করতে পারত না, সুইস ব্যাংকার রাখতে পারত না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো, একটা কুকুরকে আর একটা কুকুরের আইন মানে, একটা গরুকে আর একটা গরুর আইন মানে, একটা গাছকে আর একটা গাছের আইন মানে, তো একটা প্রাণী একটা প্রাণীর আইন মানে না, তাহলে আপনি মানুষে কেন একটা মানুষের আইন মানবেন? আইন মানতে হবে কার? আল্লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে হলো তার। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কোনো শান্তি আসবে না, বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে যারা এই কোরআনের আইনকে যারা চালু করতে চাই না, সংসদে পার্লামেন্টে কোরআনের সংবিধান চাই না, যারা এই পার্লামেন্টে সংবিধানকে বাস্তবায়ন করবে, এই সৎ লোকদেরকে যারা চাই না, যারা বাংলাদেশের দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, তাদেরকে যারা ক্ষমতায় দিতে চায়, তাদেরকে যারা সমর্থন করে ক্ষমতায় রাখতে চায়, এরাই হলো মুনাফিক, বলেন ঠিক না বেঠিক? আরে কাফের তো ডাইরেক্ট শত্রু, ওকে বোঝাই যায়। কিন্তু মুনাফিকের দাড়িও থাকবে, টুপিও থাকবে, জুব্বাও থাকবে, নামাজও পড়বে, হজও করবে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন দ্বারা বাংলাদেশ শাসিত হোক, এটা সে চাইবে না, বলেন ঠিক কিনা বেঠিক? আর এরাই হলো মুনাফিক। এটা হলো কোরআনের এই আয়াত দ্বারা, সূরা তাহরিমের। মুনাফিক কারা? শুধু খালি ওই আমানতের খেয়ানত করবে ওরা না, যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের সমাজ রাষ্ট্র বিরোধিতা করবে, তারা হলো মুনাফিক। এক শ্রেণীর মুনাফিক আছে, এরা বলে কি? এরা বলতেছে কোরআনের সাথে কোনো রাজনীতি সম্পর্ক নাই। আমি বলি এই লোকদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, বলেন ঠিক না বেঠিক? ও ইমানদারেরা, তোমাদের উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, টর্চারিং আসবে, হামলা আসবে, মামলা আসবে, ফাঁসির কাস্টে তোমাদেরকে ঝুলাইবে, তারপরও ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে না। শিক্ষা নাও সেই আসিয়ার কাছ থেকে, বলেন ঠিক না বেঠিক? কি আসেনি? আমাদের উপর মিথ্যা মামলা হয়নি? আমি ঘুমান্ত মানুষ, কিছুই জানি না। রাত্রি 2টার সময় আমার বাড়িকে ঘিরে নিল, কল আসলো, হুজুর তাড়াতাড়ি বের হন, চতুর্দিকে পুলিশ। আমি তো অবাক, কি খবর, আবার কেন আসবে? কোন রকমে বের হয়ে গেছি পিছন দরজা দিয়ে। তারপরে বাড়িতে এসে সব ঘেরাও করে আমাকে পারলো না, আরেকজনকে ধরে নিয়ে গেল। পরের দিন শুনলাম আমার নামে মামলা। কি মামলা? নাশকতা করার পরিকল্পনা করছিলাম। 7 খান কাতা, গান পাউডার 500, আর 1 বস্তা স্যান্ডেল পেয়েছে। না, সব পালিয়ে গেছে স্যান্ডেল। তুই নাউজুবিল্লাহ বলেন, এখনো হাজিরা দিতে যাচ্ছে। হচ্ছে ওই বাতিল সরকার পালিয়ে গেছে, ফ্যাসিস্ট, কিন্তু মামলা এখনো আছে, উঠেনি। এই হলো অবস্থা। কি কথা ঠিক না? এই জন্য ভাই দুঃখের কথা কি বলবো, কত রাত্রি ধরে আম গাছের তলে দাঁড়িয়ে থেকেছি, মশার কামড়ে ঘুমাইতে পারিনি এই পুলিশের ভয়ে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইসলামিক আন্দোলনের যারা কর্মী, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই বাংলাদেশে প্রমাণ দিয়েছে ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরও তাদের কাছে মাথা নত করেনি। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলছেন, ইমানদারেরা
তোমাদের জন্য আমি উপমা দৃষ্টান্ত রেখেছি। ফেরাউনের স্ত্রীর দিকে তাকাও। মূসা আলাইহিস সালাম যখন জাদুকারেরা সমস্ত জাদুবিদ্যা করলো, মূসা আলাইহিস সালাম সংক্ষিপ্ত বলছে লাঠি হাত ছেড়ে দিল, তার লাঠি সাপ হয়ে সবকে খেয়ে ফেললো। জাদুকরেরা ঈমান আনলো, আসিয়াও ঈমান গ্রহণ করলো, গোপনে ইসলাম ঈমান গ্রহণ করে। একদিন তার সেনাবাহিনীর লোকেরা বলল ফেরাউনের, সত্যিকার কথা বলবা। ফেরাউনের স্ত্রী আসিয়া, তুমি কি বিশ্বাস করো একদিন মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করবে, না ফেরাউন বিজয় লাভ করবে? আসিয়া বলল, আমি কখনো না, আমি সব সময় বলবো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করবে, তার দিন প্রতিষ্ঠিত হবে, আর ফেরাউনের যতগুলো তার সম্পদ, রাজত্ব, ক্ষমতা, পাওয়ার সব ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই সংবাদ বলছে আমি ফেরাউন মিশরের খোদা দাবি করতে পারে, আমি আসিয়া স্ত্রী তাকে আমি খোদা হিসাবে মানি না। আমি তো জানি ফেরাউনের দৌড় কতটুকু, কি কথা ঠিক না? প্রত্যেকটা স্ত্রী জানে তার স্বামীর কত বড় দৌড়, কথা ঠিক না? বাইরে পীর সাহেব, স্ত্রীর কাছে কেউ পীর নয়, কথা ঠিক না? আমার স্ত্রীকে আমি বলে শোনো, বাইরের মানুষ কত আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে, আর তুমি আমাকে কিছু মনেই করো না, তুমি আমাকে আলেম মনে করো, বক্তাই মনে করো না, কি মনে করো? বলছে তুমি কত বড় বলবে, আমার কাছে বড় বলবি লও, তোমার দর জ্বালা আছে। আসলেই প্রত্যেকটা স্ত্রী তার স্বামী সম্পর্কে ভালোভাবে জানে, বাইরে যতই বড় পীর সাহেব হোক, কি কথা ঠিক না? সম্মানিত ভাই আমার, আসিয়া বলল, ও ফেরাউনের লোকজন, ও ফেরাউনের সৈন্যরা, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো একমাত্র আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমি ফেরাউনকে খোদা দাবি করতে পারবো না, রব হিসাবে মানতে পারবো না। এই সংবাদ জানিয়ে দেওয়া হলো ফেরাউনের কাছে। ফেরাউন বলল, তাহলে যতক্ষণ পর্যন্ত আমাকে রব হিসাবে না মানবে, আমার স্ত্রী আসিয়াকে মাঠের মধ্যে নিয়ে যাও, উত্তপ্ত বালুর মধ্যে তার দুইটা পা, দুইটা হাতকে, নিচে তক্তা থাকবে, উপরে তক্তা দিয়ে লোহার প্রেক দিয়ে মেরে দাও, বুকের উপরে পাথর চাপাও, যাতে করে সে যেন আমার বাধ্য আমাকে মানে। যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকো। এই অর্ডার যখন হয়ে গেল, আল্লাহ পাক ইজ ক্বালাত রাব্বি ইবনি লি'ইনদাকা বাইতান ফিল জান্নাতি, যখন ফেরাউনের লোকেরা এইভাবে ওই আসিয়াকে শুয়ে দেওয়া হয়েছে, মুখের উপরে সূর্য, উত্তপ্ত সূর্য, আর নিচেও বালু, তার কাঠগুলো শক্ত হয়ে গেছে, হিট হয়ে গেছে, বিশাল একটা পাথর। এই পাথর যখন বুকের উপরে চাপিয়েছে, হযরত আসিয়া বলল আসমানের দিকে তাকিয়ে, ও আমার রব, ও আমার আল্লাহ, আপনি আমার জন্য আপনার কাছে, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর বানান। কে বলল? আসিয়া বলল, ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি, আমাকে মুক্ত করেন ফেরাউনের কবল থেকে, ওয়া আমালিহি, তার কর্মকাণ্ড থেকে, ওয়ানাজ্জিনি, আমাকে মুক্ত করেন মিনাল কওমিজ জালিমিন, এই জালিম সম্প্রদায়ের হাত থেকে আমাকে বাঁচান। বাঁচার মালিক কে? সাহায্য করার মালিক কে? এই জন্য এই বাংলাদেশে ফেরাউন, নমরুদ বলেন আর হামান বলেন, যত গোলাম ছিল তার চাইতে বিগত 17 বছরে এই হাসিনা সরকার কম ছিল না। জীবন্ত মানুষকে আয়নার ঘর তৈরি করে 8 বছর, 10 বছর, 12 বছর পর্যন্ত যারা আজান শুনতে পায়নি, সূর্য দেখতে পায়নি, গভীর অন্ধকারের মধ্যে রাখা হয়েছিল। কত মানুষকে বিনা বিচারে ক্রস ফায়ার করা হয়েছে,
রাত্রি 12টার সময় গোয়েন্দারা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পর গুলি করে মেরে দিয়ে রাস্তায় নিজেরাই ট্রাক চালিয়ে দিয়ে বলেছে ট্রাকে আহত হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাতক্ষীরার একজন দাখিল পরীক্ষা দিয়েছে, অত্যন্ত গরিব ফ্যামিলির সেই ছেলে, অভাবী সংসার। দাখিল পরীক্ষা দেওয়ার পর আব্বা আম্মাকে বলল, গো আমার আব্বা আম্মা, বাড়িতে আমি বসে থেকে কি করব, ঢাকায় যাই, রাজমিস্ত্রির কাজ করি, ওখান থেকে কিছু টাকা হলে আমার আবার কাজে লাগবে। এই বাচ্চাটা, এই ছাত্রটা পরীক্ষা দেওয়ার পর ঢাকায় আসলো। ঢাকায় নেমেছে যেমন কিছুই জানে না, গাড়ি থেকে নামার পর পরই মাথায় টুপি ছিল, পাঞ্জাবি পরেছিল। এই জন্য গোয়েন্দারা সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যেই 6 তলা একটা বিল্ডিং এর মধ্যে ঘরের মধ্যে রেখে দেয়। যুবকটা বলছে, ছাত্রটা বলছে, কেন আমাকে এখানে রাখা হচ্ছে? বলছে তুমি থাকো, কোনো সমস্যা নাই। কিছুক্ষণ পর সাংবাদিক আর ডিবি থেকে শুরু করে র্যাব বাহিনী থেকে শুরু করে শুরু হয়ে গেল জঙ্গি নাটক। এখানে জঙ্গি ধরা পড়েছে, এইভাবে শুরু হয়ে গেল ফায়ারিং। কিছুক্ষণ পর ওই ছাত্রটার মৃত্যুর লাশ বের হয়ে আসলো। যখন পেপার পত্রিকায় টিভিতে যখন দেখা হলো, ওর আব্বা মা তো চিৎকার দিয়ে কাঁদতে লাগলো, আমার সন্তান তো সকালবেলা, অর্থাৎ রাত্রি 11টায় গাড়ি চলেছে, সকালবেলায় ঢাকার নামার কথা, আমার সন্তান কখন জঙ্গি হলো। কত মানুষকে এইভাবে জঙ্গি নাটক সাজিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ও ইমানদারেরা তোমরা শুনে রাখো, আসিয়া ফেরাউনের স্ত্রী ওই ফেরাউনের কর্মকাণ্ড থেকে আমার কাছে সাহায্য চাইতো। ওই ইমানদারেরা তোমাদের যদি এরকম হয়, আসিয়ার কাছ থেকে শিক্ষা নাও। তোমাদের দেশে যেরকম জুলুম করা হয়, অন্যায় করা হয়, তাহলে তোমরাও কি করো, আল্লাহর দরবারে ফরিয়াদ করো। একজন ভাই ঢাকা জেলখানায় আমাদের ভাতিজা হয়, ছাত্র শিবিরের সাথী, ঢাকায় তাকে গ্রেপ্তার করা হলো। আলেম পরীক্ষা দেওয়ার পর তিনি সাইদি সাহেবের খুব কাছে ছিল, এক সময় তার খাদেম হয়ে গেল। তিনি বললেন, কাকা আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে চোখে যত পানি ঝরতে দেখেছি, তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রিবেলা গভীরে যত কাঁদতে দেখেছি, ওই জায়গাটা কাদা হয়ে যেত। আল্লাহ পাক আল্লামা দেলোয়ার হোসেন সাইদির চোখের পানি নেই, আজ হোক কাল হোক হাসিনা সরকার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে তারা গোপনে হত্যা করলো, মেডিকেলি 20 প্রক্রিয়া থেকে হত্যা করেছে। হত্যা করার 1 বছর পার হয়নি, হাসিনাকে দুনিয়া থেকে বিদায় হতে হলো। খেলাকার বাংলাদেশের যখন বুড়া দলগুলা পারল না, বিএনপি জামাত অন্য জাতীয় পার্টিরা যখন পারল না, এই ছাত্রদেরকে আল্লাহ পাক এমন ইমানি জজবা দিয়ে দিল, গুলি করে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায়, স্যার কেমনে রোধ করব? এই যে দেখেন, একটা গুলি করলে ওটা পরে পিছন থেকে তার 10টা চলে আসছে, গুলি শেষ হয়ে যায়, তারা মিছিল থেকে সামনে গিয়ে আসছে। যারা মৃত্যুকে ভয় করে না তাদেরকে কোনো দিন দমিয়ে রাখা যাবে না। কথা ঠিক না বেঠিক? এই বাণী জজবা দিয়েছিল কে? আল্লাহ। সেই ছাত্রদের কারণে আজকে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের এই বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট, আর কোন এরকম জালেম সরকার আমাদের মাথার উপরে আসুক। আপনারা চান কি? চান? চাই না। এই জন্য আমরা চাই আগামীর বাংলাদেশ
এমন একটা বাংলাদেশ দেখতে চাই, আল্লাহর আইন, সৎ লোকের শাসন, যেই বাংলাদেশে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, নাইনসাফ ভাবে নেতৃত্বে দেশ চলবে, ন্যায়ের শাসন চলবে। আমরা দল বল নির্বিশেষে সকল ধর্ম বর্ণের লোক আমরা ন্যায্য অধিকার নিয়ে যেন বাঁচতে পারি, এমন একটা দেশ আমরা দেখতে চাই। বলেন ঠিক না বেঠি? কারা কারা দেখতে চান হাত তুলে একটু সাক্ষী করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাদিস কোরআন যেখানে, আলেম ওলামা যেখানে, আল কোরআনের আলো, এটাই সংসদে জ্বালতে হবে। কি কথা ঠিক না? বাড়ি বাড়ি আর জেলে লাভ নাই, ওই জায়গাটা আসল, ওখানে না যাওয়া পর্যন্ত কোনো লাভ নাই। কথা ঠিক না? এখন অনেকে মনে করে হুজুররা খুব ভালো গো, একটাই খারাপ, কি কি হুজুরেরাও রাজনীতি করছে। কথা ঠিক না বেটি? বলে না, হুজুররা মিলাদ করবে, মাহফিল করবে, মসজিদ থাকবে, খুব ভালো, হাত দিয়ে 1000 টাকা তো 2000 টাকা দিবে, খুব খুশি হয়। হুজুর যদি খালি বলে মসজিদে দাঁড়িয়ে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চায়, আগামীর বাংলাদেশ সৎ লোকের দেখতে, এক্ষুনি কাম খারাপ, হুজুরে চলে গেল জালে। কি কথা ঠিক না? এরা সব হলো মুনাফিক, এরা সব কি মুনাফিক। এই সব মুনাফিকদের দলে থাকা যাবে না। আল্লাহ তাআলা আসিয়া যখন এই প্রার্থনা করল, বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করল, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে দিয়েছেন। ফেরেশতা জিবরাইল চলে আসলো, ফেরেশতা জিবরাইল তার ডানা দিয়ে ওই পাথরকে এমন ভাবে আঘাত করলো, পাথর দূরে সরে গেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপর যখন তিনি আল্লাহকে ডাকতে থাকলেন, ফেরাউনের সৈন্যরা দূর থেকে দেখলো আসিয়ার বুকের উপর আর পাথর নাই, এই জন্য দূর থেকে তারা সাহস করে আসলো না কাছে, দূর থেকে পাথর নিক্ষেপ শুরু করলো। এর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জিবরাইলকে বলল, ও জিবরাইল, আসিয়ার চোখের সামনে তুমি জান্নাতটা ধরো, তাকে জান্নাতটা দেখিয়ে দাও। জান্নাতটা দেখিয়ে দাও হলো, সঙ্গে সঙ্গে আজরাইল এসে তার জীবনটা, রূহটা নিয়ে চলে গেল। আর এরপর যত পাথর নিক্ষেপ করেছে আসিয়া আর কোনো কিছু বুঝতে পারেনি। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় কারা? আল্লাহ পাক বলছেন ওয়ালতাকুম বিন, সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা তাহরিমের 9 নম্বর আয়াত এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সরাসরি নবী মুহাম্মদ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন। কি বলতেছেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহিদিল কুফারা, আপনি সংগ্রাম করেন, চেষ্টা করেন, সাধনা করেন কুফারা, কাফিরদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। কাদের বিরুদ্ধে? কাফিরদের বিরুদ্ধে। ওয়াল মুনাফিকিনা, এবং মুনাফিকদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? মুনাফিকদের বিরুদ্ধে। ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি আপনি কঠোরতা করেন। এই কাফের আর মুনাফিকদের প্রতি কোনো দয়া দেখা যাবে না, অনুগ্রহ করা যাবে না, নম্র হওয়া যাবে না। এরা হলো চির দুশ্মন, চির শত্রু ইসলামের। বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলছেন ওয়ামাহুম জাহান্নামা, আর তাদের আবাসস্থল হল জাহান্নাম। তো বিসাল মাসির, এবং সেই জায়গাটা কত না নিকৃষ্ট। সম্মানিত ভাইরা আমার, তাহলে কাফির এবং মুনাফিক কারা? তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বলেন তো, এই কোরআনের আয়াত বর্তমানে আছে, নবী মুহাম্মদ তো নাই, তাহলে কি জন্য আছে?
তাহলে এখন নবী না থাকলেও এই কোরআন শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়নি, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে প্রত্যেকটা রাসূলের উম্মতের উপরই কি এই আয়াত প্রযোজ্য, কথা ঠিক না? নবীরাই আমরা আছি নবীদের উত্তরাধিকারী, আমাদের দায়িত্ব কর্তব্য হলো কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করা, সংগ্রাম করা, আন্দোলন করা, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত ভাইরা আমার, কাফির বলা হয় যারা আল্লাহকে বিশ্বাস করে না, ডাইরেক্ট অস্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, তারা হলো কাফের। আচ্ছা, মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে মুখে স্বীকার করবে ঠিক, বাস্তবে কাজও করবে, লোক দেখানো কাজও করবে, কিন্তু অন্তরে বিশ্বাস থাকবে না। এগুলো মুনাফিক। মুনাফিকদের মুখে মিষ্টি কথা, অন্তরে বিষ, কথা ঠিক না ঠিক? এরা হলো মুনাফিক। আপনারা ইতিপূর্বে মুনাফিকের আলামত শুনেছেন আপনাদের আলেম ওলামাদের মুখ থেকে। কি কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, আর ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, আর কথায় কথায় গালিগালাজ দেয়। এই চারটা, তিনটা হলো মেন, আর 4 নম্বর এটাও আছে, কথায় কথায় গালিগালাজ করে, মুখের খারাপি ভাষা করে। এই কোরআনের এই আয়াতের সাথে এই 4টার সাথে কিন্তু এটা মিলছে না। 4টার বাইরেও মুনাফিকদের আরেকটা বড় গুণ আছে, বড় ক্যারেক্টার আছে, চরিত্র আছে। এইটা মধ্যে যার মধ্যে আছে সে হলো সর্বশ্রেষ্ঠ মুনাফিক। ওই 3টা তো আছেই, ওই 3টা বাদ দিয়ে হলো এটা। এটা কোনটা সেটা আপনাদেরকে এখন বুঝাবো। এই মুনাফিক কারা? কথা বলিয়েন না আপনারা, যা আছে চুপে চুপে কথা বলে। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নাম শুনেছেন? যার সম্পর্কে সূরা মুনাফিকুন নাজিল হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলকে খুব ভালোবাসতেন, রাসূল খুব প্রেমিক। শুধু তাই নয়, টানা 12 বছর ধরে আল্লাহ রসুলের পিছনে জামাতে, আল্লাহ রসুল যেখানে দাঁড়াতেন তার পিছন বরাবর জামাতে তিনি নামাজ পড়েছেন। কত বছর? কত বছর? 12 বছর আল্লাহ রসুলের সামনাসামনি বসতেন, আল্লাহ রসুলকে খুব মহব্বত করতেন। আল্লাহ রসুল সাল্লাম একদিন বর্ণনা করতেছেন, আল্লাহর কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই নাম দুইটি খুব পছন্দনীয়। আব্দুল্লাহ বিন উবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ সত্যিই? কইছে হ্যাঁ। কইছে তাহলে আমি আর দেরি করব না, এই মুহূর্তে আমি বাড়ি যাই, কারণ আমার গতকালকে একটা বাচ্চা হয়েছে, তার নাম আমি রাখবো আব্দুল্লাহ। দেখছেন কেন রাসূলের কত কথা মানে, কত পছন্দ করে, তাই রাখা হলো। এই লোকটা এত রাসূল প্রেমিক, রাসূলকে ভালোবাসে, তারপরে কেন মুনাফিক হলো? কারণটা কি? তিনি কি ওয়াদা ভঙ্গ করেছিলেন, খেয়ানত করেছিলেন, কি করেছিলেন? তার 1 নম্বর সবচেয়ে বড় মারাত্মক ছিল, আল্লাহ রসুলকে সব ভালোবাসতেন, আল্লাহ রসুল নামাজ পড়াবেন, ভালো কথা বলবেন, সব পছন্দ করতেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাম আরব জাহানের, মক্কা মদিনা জাজিরাতুল আরবের তিনি হবেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এবং কোরআনের দ্বারা শাসিত হবে সমাজ, এটা তিনি পছন্দ করতেন না। এই জন্য উহুদের ময়দানে দ্বিতীয় যুদ্ধ ইসলামের 1000 সৈন্য নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাম রওনা দিলেন, প্রতিমত থেকেই 377 জন এরকম সংখ্যক তিনি মানে সাহাবীদের মধ্যে বিভ্রান্তকর মিথ্যা কথা রচনা করে তিনি ওইখান থেকে মাঝপথ থেকে সরিয়ে নিলেন, যাতে করে আজকে উহুদের ময়দানে ইসলাম যেন শেষে যায়, মদিনা রাষ্ট্রকে যেন মক্কার লোকেরা উৎখাত করে চিরতে পৃথিবী থেকে মুছে দেয়, এটাই ছিল তার মনের পরিকল্পনা। এই জন্যই তিনি হলেন কি? মুনাফিক। এই জন্য হলেন তিনি কি? মুনাফিক। তাহলে আজকেও যদি
সারা পৃথিবীতে বাংলাদেশেও যদি কোনো মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলাদেশে কোরআনের আইন, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন, এই ব্যবস্থাগুলোকে যদি কেউ ঘৃণা করে, বাধা দেওয়ার চেষ্টা করে, সেও হবে মুনাফিক। বলেন ঠিক না বেঠিক? ও নামাজও পড়ুক, ও রোজাও রাখুক, ও যাই করুক। আপনাদের এলাকায় মনে হয় নাই এরকম লোক আছে নাকি? এরকম লোক আছে না? আমি তো জানি কে পরানপুর খুব এলাকা ভালো লোক, ইসলাম প্রিয় লোক। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে বাংলাদেশের মুসলমান মনে করি নামাজ পড়াটাই হলো ইসলাম, হজ করাটা ইসলাম, হাফিজিয়া মাদ্রাসার হুজুরি করব এটাই মনে হয় ইসলাম, মসজিদ বানাবো, গোরস্থান বানাবো, ঈদগাহ বানাবো, দান সদকা করব, এটাই মনে হয় ইসলাম, এটাই কমপ্লিট ইসলাম। না না ভাই, এটা ইসলামের একটা পার্ট, একটা অংশ। কমপ্লিট ইসলাম সেটাই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন দ্বারা দেশ পরিচালনা করার জন্য আন্দোলনের যারা শরীক হবে, জীবন দিবে, জান দেবে, মাল দিবে, এরাই হলো সত্যিকার অর্থ ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলা নবী, যতগুলা রাসূল এসেছেন, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য ছিল একটাই, মিশন ছিল একটাই, সেটা ছিল কি? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। উম্মত মানে দল, উম্মত মানে সম্প্রদায়, উম্মত মানে হলো পার্টি, উম্মত মানে হলো এলাকা। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে প্রেরণ করেছি, উম্মতকে উম্মতের মধ্যে প্রেরণ করেছি একমাত্র হলো আনি ইবুদুল্লাহ, একমাত্র দাসত্ব করবে, গোলামি করবে। কার? আরো যারা বলেন কার করবে? আল্লাহর করবে। ওয়াজতানিবুত তাগুত, আর মানব রচিত সংবিধান, মানব রচিত মতাদর্শের এই পথ থেকে মানুষকে পরিহার করবে। আজকে বাংলাদেশে যেই সংবিধান আছে, যেই সংবিধান সংস্করণের জন্য আন্দোলন চলতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? এই সংবিধান হলো আল্লাহর দেওয়া সংবিধান নয়, এই সংবিধান হলো ডক্টর কামালের তৈরি করা সংবিধান। বলেন ঠিক না বেঠিক? এই সংবিধান হলো ভারতের সংবিধান। এই সংবিধান সংস্করণ করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, দিয়ে জাতিকে শাসন করেছে, শোষণ করেছে। বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহর সংবিধান হলো কেউ যদি দুর্নীতি করে, চুরি করে, আর ওই চোর যদি প্রমাণিত হয়ে যায় দুর্নীতিবাজ, তার একটা হাত কেটে দাও। ও বাংলাদেশের মুসলমান ভাইয়েরা, আজকে বাংলাদেশের পার্লামেন্টে যদি এই আইনটা থাকত, কোনো দুর্নীতি আর চোর বাংলাদেশে থাকত না। বাংলাদেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে দুর্নীতি করে কানাডায় আর পাচার করতে পারত না, সুইস ব্যাংকার রাখতে পারত না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো, একটা কুকুরকে আর একটা কুকুরের আইন মানে, একটা গরুকে আর একটা গরুর আইন মানে, একটা গাছকে আর একটা গাছের আইন মানে, তো একটা প্রাণী একটা প্রাণীর আইন মানে না, তাহলে আপনি মানুষে কেন একটা মানুষের আইন মানবেন? আইন মানতে হবে কার? আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে হলো তার। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কোনো শান্তি আসবে না। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে যারা এই কোরআনের আইনকে যারা চালু করতে চাই না,
সংসদে পার্লামেন্টে কোরআনের সংবিধান চাই না, যারা এই পার্লামেন্টে সংবিধানকে বাস্তবায়ন করবে এই সৎ লোকদেরকে যারা চাই না, যারা বাংলাদেশের দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ তাদেরকে যারা ক্ষমতায় দিতে চায়, তাদেরকে যারা সমর্থন করে ক্ষমতায় রাখতে চায়, এরাই হলো মুনাফিক। বলেন ঠিক না বেঠিক? আরে কাফের তো ডাইরেক্ট শত্রু, ওকে বোঝাই যায়। কিন্তু মুনাফিকের দাড়িও থাকবে, টুপিও থাকবে, জুব্বাও থাকবে, নামাজও পড়বে, হজও করবে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন দ্বারা বাংলাদেশ শাসিত হোক, এটা সে চাইবে না। বলেন ঠিক কিনা বেঠিক? আর এরাই হলো মুনাফিক। এটা হলো কোরআনের এই আয়াত দ্বারা, সূরা তাহরিমের। মুনাফিক কারা? শুধু খালি ওই আমানতের খেয়ানত করবে ওরা না, যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের সমাজ রাষ্ট্র বিরোধিতা করবে, তারা হলো মুনাফিক। এক শ্রেণীর মুনাফিক আছে, এরা বলে কি? এরা বলতেছে রাজনীতি, কোরআনের সাথে কোনো রাজনীতি সম্পর্ক নাই। আমি বলি এই লোকদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। বলেন ঠিক না বেঠিক? ওরা নিজেরাই কোরআন পড়ে না, কোরআন বুঝেও না, কি আছে সেটাও জানে না। সম্মানিত ভাইরা আমার, আসুন কাকবা জিকির করেন লা ইলাহা আর জরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কাফের চিনবা কিভাবে? তোমাদের মধ্যে থেকেই কাফের মুনাফিক থাকবে। একই বাড়িতে তোমার স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, সন্তান হতে পারে, একই বাড়ির সদস্য হওয়ার পরও ওর মধ্যে কুফরি আছে, মুনাফিকি আছে। কথা কে বলছেন? আছে কি আছে না আমাদের সমাজে? আল্লাহ পাক বলেন দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া আমরাতা লূত। আল্লাহ পাক বলছেন দারাবা মানে বর্ণনা করতেছেন আল্লাহ তাআলা, মাসালা মানে দৃষ্টান্ত, উপমা, লিল্লাযিনা তাদের জন্য, কাফারু যারা কুফরি করেছে, এই কাফেরদের জন্য আল্লাহ পাক দৃষ্টান্ত উপমা পেশ করতেছেন। কার কথা? ইমরাতা নূহিন, নূহ আলাইহিস সালামের স্ত্রীর, আমরাতা লূত আর লূত আলাইহিস সালামের স্ত্রী। কানাতা তাহাতা আবদাইনি, এরা ছিল, তাহাতা মানে নিচে, অধীনে, আবদাইনি মানে বান্দা, দুই বান্দার, মিন ইবাদিনা সালিহাইনি, দুই সৎকর্মশীল আল্লাহওয়ালা দুই বান্দার অধীনে তারা ছিল। ফাকানাতাহুমা, উভয়ে খিয়ানত করেছিল। ফালাম ইউগনিয়া আনহুমা, এই জন্য তারা কোনো উপকারে আসেনি। মিনাল্লাহি সাইয়া, আল্লাহর যখন শাস্তি এসেছিল গজব, তখন তারা আল্লাহর গজব থেকে তারা কোনো কিছুতে বাঁচতে পারেনি, উপকারে আসেনি, নবীদের উপকার করতে পারেনি। আর উভয়দেরকে জাহান্নামের দাখিল প্রবেশ করতে হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, কথা বললেন না একটু? তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী কি ছিল? কাফের। আর নবী আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম নবী ছিলেন, তার স্ত্রীও ছিল কি? কাফের। দুই বান্দার অধীনেই ছিল। কেমন ভাবে হলো কাফের? নূহ আলাইহিস সালামের স্ত্রী কোনদিন নূহর কথা অমান্য করেনি, নূহ আলাইহিস সালামের কথা অমান্য করেনি। নূহ আলাইহিস সালামের স্ত্রী স্বামীকে ভালোবাসত, শ্রদ্ধা করত, কিন্তু অন্তরে একটাই তার কাজ, সেই কাজটা কি? নূহ আলাইহিস সালামের, আপনারা জানেন 950 বছরে মাত্র 40 জন পুরুষ আর 40 জন নারীকে ইসলামের পথে আনতে পেরেছিল, তাওহীদের পথে। তো এই নূহ আলাইহিস সালামের স্ত্রীর কাজটা কি করত? তৎকালীন সময়ে যারা জালেম ছিল, যদি জানতে পারত কেউ ইসলাম গ্রহণ করেছে, তাহলে তাকে তারা ধরে নিয়ে অত্যাচার করত, জুলুম করত।
এই জন্য রাতের গভীরে অন্ধকারে গোপনে নূহ আলাইহিস সালামের দরবারে এসে ইসলাম কবুল করত, ইসলাম সম্পর্কে জানত। এটা তো একটা গোপন বিষয়, কেউ জানে না। রাতের গভীরে আসতক একজন ব্যক্তি, এটা তো কেউ জানার কথা নাই। এই সংবাদটা সকাল হলেই কাফেরদের যারা আছে, ইসলামের দুশ্মন বাতিলদের কানে দিয়ে দিত এই নূহ আলাইহিস সালামের স্ত্রী গোপনে। যে তিনি এটা সহ্য করতে পারতেন না। নূহ আলাইহিস সালামকে মনে করত নূহ এমনি ভালো চারিত্রিকভাবে, কিন্তু সে যে ইসলামের কথা বলছে একটা ভ্রান্ত পথে আছে, সঠিক পথে নাই। এর জন্য তার অনুসারী জেনে না বাড়ে, এই জন্য গোপন কথা বলে দিত। যার সম্পর্ক বলতো তাকে ধরে নিয়ে যে তারা কি অত্যাচার করত। বলেন তো ভাইরা আমার, কোন স্ত্রী স্বামীর কোনো গোপনীয়তা প্রকাশ করতে পারবে না, কোনো গোপনীয়তা কোনো প্রকাশ করতে পারবে না। সংসারের হোক, স্বামীর কোনো গোপনীয় জিনিস হোক, এটা প্রকাশ করতে পারবে না। যদি প্রকাশ করে সে কি করলো? আমানতের খিয়ানত করলো। তো নূহ আলাইহিস সালামের স্ত্রী, এটা গোপনীয় বিষয়, একজন লোক নূহর দরবারে আসতে পারে, এই গোপন তথ্যটা কি পাচার করে দিত। এই জন্য সে হয়ে গেল কাফের। দেখবেন আপনাদের এলাকায় হয়তোবা নাই, আমাদের এলাকায় চাপাইতে আছে, অনেক স্ত্রী আছে, অনেক পুরুষ বাড়িতে না, তো স্বামী স্ত্রী একটু দ্বন্দ্ব হয়েছে, মন মিলন হয়েছে, একটু ঝগড়াঝাটি হয়েছে, স্বামী বাজারে যেতেই পারেনি, তার আগেই মোবাইল ধরে আম্মাকে কল দিয়ে দিয়েছে, আম্মা আর ভালো লাগে না, আমি এ সংসার আর করতে পারবো না, কি দেখে জামাই দিয়েছো? কি কথা ঠিক আছে না? তখন মা শুনে বলছে প্রয়োজন নাই, চলে আসো, ওর চাইতে ভালো জামাই দেখে বিয়ে দিব। কি কথা ঠিক না? 100টাতে 99টা, যদি 100টা ডিভোর্স হয়, 99টা ডিভোর্স হয় মায়ের কারণে। কি কথা ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, 6 শ্রেণীর নারী যাবে জাহান্নামে। কয় শ্রেণীর নারী? না, আমার মা বোন যারা আছেন আপনারাও একটু ভালোভাবে মনোযোগ সহকারে শুনেন। এই যে স্বামীর যদি কোনো গোপনীয়তা কথা অথবা স্বামীর সংসারের কোনো জিনিস যদি আপনি এটা পাচার করেন, বাইরে নিয়ে চলে যান, তাহলে কিন্তু মুনাফিকি হয়ে যাবেন। আসুন, 6 শ্রেণীর লোক নারী যাবে জাহান্নামে। শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো, আল্লাহকে সাক্ষী করেন। মা বোনেরা আপনারা হাত তুললেন না, ওখানেই থাকেন। আচ্ছা, হাত নামান, রাগ করলে করবেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী যেমন মুনাফিক হয়ে গেছিল, কাফেরি করেছিল, আমাদের সমাজেও কিন্তু আছে এরকম অনেক নারী আছে। আসুন, 6 শ্রেণীর নারী যাবে জাহান্নামে। 1 শ্রেণীর নারী হচ্ছে যে নারী নিজের সৌন্দর্য, চেহারা, নিজের চুল কত সাইজ ইঞ্চ লম্বা আছে, এটা জনগণকে, পাবলিককে দেখার জন্য মাথায় কাপড় দেয় না। আপনাদের পরানপুরে না, এটা ইসলাম প্রিয় লোক। কি কথা ঠিক না? স্বামীর সামনে তেল ব্যবহার করে না, শ্যাম্পু দেয় না, যেদিন মার্কেট করতে যাবে সেদিন ঠিকই শ্যাম্পু দিবে। কি কথা ঠিক না? আর সারা রাস্তা ধরে চুল ছেড়ে যায়। কি করবে? হাজি সাহেব মানুষ, হাজি সাহেব পিছনে বসেছে, আর এরকম নারী মার্কেট করতে যাবে রাজশাহী, সামনে বসেছে, তো শ্যাম্পু দেওয়া চুল উঠতেছে, আর হাজি সাহেবের দাড়িতে যে একসাথে মিশে যাচ্ছে। হাজি সাহেব দাড়ি এখন হটাইতে যে মেয়ের চুল মুখে ঢুকে বসে আছে। এরকম হয় কি হয় না? কি হয় না? যে নারী তার নিজের সৌন্দর্য এবং মাথার চুলকে বের করে অন্য পর পুরুষকে দেখাইবে, সেই নারী যাবে জাহান্নামে। এখন এরকম যদি আপনাদের সমাজে নারী থাকে, ও নামাজও পড়ুক, রমজান মাসে 30টা রোজাও রাখুক, আরো কিছু করুক, যদি অন্য কোনো পুরুষকে তার মাথার চুল দেখায়, এই নারী যাবে জাহান্নামে। খুব সাবধান। এই জন্য আপনার যত সৌন্দর্য প্রকাশ করবেন স্বামীর সামনে, স্বামীকে আকৃষ্ট করার জন্য, স্বামীর মনটাকে জয় করার জন্য, তাকে তৃপ্তি দেওয়ার জন্য, আর আপনি যাচ্ছেন বাইরের মানুষকে দেখার জন্য। আসুন, 2 নম্বর হচ্ছে ওই নারী যাবে জাহান্নামে যে নারী স্বামীকে কথায় কথায়, উঠতে বসতে, শয়নে স্বপনে, বিছানায় স্বামীকে খোঁটা দেয় কথার দ্বারা।
কষ্ট দেয়। শুনবেন কিভাবে দেয়? স্বামীকে বলে কি, তুমি একটা লিখাটোয়া, তুমি খাটতেই পারো না, ইনকাম করতে পারো না। কি বলে না, তুমি দুর্বল, তুমি কয় টাকা ইনকাম করো, দেখো তো তোমার অমুক ভাই গ্রামের লোক কত টাকা ইনকাম করে, আর তুমি তো একটা ফকিন্নি বংশের লোক। কি বলে কি বলে না, সব সময় উঠতে বসতে যারা স্বামীকে কষ্টদায়ক বলে কথা বলবে, ও যতই বড় নারী হোক, ও যতই কোরআন পড়ুক, নামাজ পড়ুক, হজ করুক, আর ওর কথার দ্বারা যদি স্বামী কষ্ট পায়, ও যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পর যদি কোন নারীকে যদি সিজদা করার হুকুম দিত, তার স্বামীকে সিজদা করতে বলতো। আর রিজালু কাওয়ামুন আলা নিসা, নারীদের উপর কর্তৃত্ব দিবে পুরুষেরা, কিন্তু আজকে উল্টা পুরুষদের উপর কর্তৃত্ব করছে নারীরা। কি কথা ঠিক না? পুরুষকে বলে তুমি তো, তোমার চোখ ভালো লাগে, তোমার চোখ পছন্দ, বুড়া চোখ, এই চোখ দ্বারা মার্কেটে ভালো কিছু চয়েস করতে পারবে না, তুমি বাড়িতে বসে থাকো, আমি মার্কেটে গেলাম। কথা ঠিক না ঠিক? আমাদের চাঁপাইনবাবগঞ্জে ডিসি মার্কেট আছে, তো এই ডিসি মার্কেট ঈদের সময় একটা মানুষ তার ছেলেকে নিয়ে আছে বুকে, এমন কান্না শুরু করেছে, কোনো মতো তাকে থামাইতে পারছে না। তা আমি জিজ্ঞাসা করছি, ভাই কি ঘটনা, কাঁদছে কেন? আম্মা কই? বলছে আর বললেন না হুজুর, বলেন একটু শুনুন। বলছে ভাই এই আম্মা গেছে মার্কেটের ভিতরে, আমি বাচ্চাটাকে বাইরে নিয়ে আছি, অনেকক্ষণ হয়ে গেল, তাকে আমি খুঁজাও পাই না, কোন গেট দিয়ে বের হয়েছে আমি খুঁজাও পাই না, স্ত্রী হারিয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, এই যে নিজের পোশাকটা তো পছন্দ করবেই, স্বামীর একটা পাঞ্জাবি পর্যন্ত পছন্দ করে দিবে, এরকম আছে কি আছে না? সম্মানিত ভাইরা আমার, এই সব নারী যাবে জাহান্নামে। আসুন 3 নম্বর হচ্ছে, যে নারী স্বামীকে রাখার থাকার পর অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে যায়। আপনাদের এলাকায় মনে পরকীয়া জড়াই না, এমন ভাবে পরকীয়ায় মোবাইলে চলছে, মেসেঞ্জারে, ফেসবুক থেকে মেসেঞ্জারে চ্যাটিং, তারপরে হোয়াটসঅ্যাপ, ইমো, এক পর্যায়ে ও 2টা ছেলের মা, ও 2টা ছেলের আব্বা। কি ছেলে তো বুঝেন, দেখা যায় বলছে আমি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ছেলেটা বলে, মেয়েটা বলছে আমি জগন্নাথপুর বিশ্ববিদ্যালয়ে পড়ি। মানে যতগুলো ফেসবুক আইডিতে দেখবেন, কেউ কিন্তু কৃষক না, বেকার নাই, সবাই ঢাকা কলেজ আর বিভিন্ন কলেজে। বলবেন হুজুর আপনি এবার তথ্য পান কে? আমরা তো ঘাটাঘাটি করি, কিছু মোবাইল তো চালাই। কি কথা ঠিক না? আইডি গেলে দেখি এটা আইডিতে কে কার, সবাই কলেজের ছাত্র ছাত্রী, কেউ আপনার বিবাহিত থাকে না, সবাই অবিবাহিত। কি কথা ঠিক না? আর নিজের ছবি প্রকাশ কমই দেয়, নায়ক নায়িকাদের ছবিটা বেশি থাকে। আচ্ছা নাও যে অধিকার যাচ্ছি না, এরকম ভাবে দেখা যাচ্ছে পরকীয়ায় জড়িয়েছে। ও 2টা ছেলের মা, 2টা ছেলের আব্বা, 2জনে কথোপকথন হয়ে গেল, আজকে রাজশাহী পর্দা পার্কে ঘুরতে হবে, দেখা সাক্ষাৎ। এই দেখা সাক্ষাৎ করতে যেয়ে দেখা যায় 2জনেই চলে যে বিয়ে করে নিচ্ছে, সংসার নষ্ট হয়ে যায়। বলেন কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য যে নারী তার স্বামীর প্রতি সন্তুষ্ট না হয়ে অন্য কোনো স্বামীর সাথে পরকীয়ায় জড়িয়ে যাবে, ওই নারীও যাবে জাহান্নামে। আসুন এরপর হচ্ছে যে নারী, 4 নম্বর হচ্ছে যে নারী গীবত করে, সমালোচনা করে। পুরুষেরাও করে, আমি বলছি না পুরুষেরা করে না, ফেরেশতা এ কথা বলছি না, কিন্তু পুরুষদের চাইতে নারীরা বেশি একে অপরের পরনিন্দা, গীবত, সমালোচনা তারা বেশি করে। 3-4 জন যদি এক পাশে থাকে একই জায়গায়, 3-4 জন নারী যদি এক জায়গায় বসে, শুরু হয়ে গেল একে অপরের সমালোচনা, গীবত। কি কথা ঠিক না? 3টা পুরুষ একই রুমে থাকলে ঘুম আসবে, ঘুমিয়ে যাবে, কিন্তু 3টা নারী এক ঘরে থাকলে ঘুম আসবে না। সারা রাত ধরে ওর স্বামী কি করে, ওর স্বামীকে এই গল্প শুনতে শুনতে রাত পার করে দেয়। কথা ঠিক না? মা বলে আপনারা রাগ করিয়ে নেবে, এ হুজুর আর আনা যাবে না, এই কথা মনে করিয়ে না, বাস্তবিক। এই জন্য যারা গীবত করে তারা কি অধিকাংশ নারীরা চলে যাবে জাহান্নামে। আসুন 5 নম্বর হচ্ছে যে নারী দৈহিক চাহিদা পূর্ণ করার পরে রাত্রে গোসল করে না।
ঠান্ডা লেগে যাবে, ছেলে আছে, বাচ্চা আছে, উমুক দুমুক, বাহানার অভাব নাই। সকাল গেল, দুপুর পর্যন্ত এক পাকে 12টার পরে গোসল করবে। অপবিত্রতা হয়ে যাওয়ার পরে যদি কোনো নারী যদি পবিত্রতা অর্জন না করতে চায়, গোসল না করে, পবিত্রতা না হয়, ওই নারী যাবে জাহান্নামে। পুরুষেরা কিন্তু কাজের কারণে হোক, ফজরে নামাজ পড়ার কারণে হোক, সকাল পার করে না, ওই বাজারে 4 স্টলে যাওয়ার আগেই গোসল করে যায়। কথা ঠিক না ঠিক? কিন্তু অধিকাংশ নারী, কিছু কিছু নারী আছে যারা নামাজও পড়ে না, কিচ্ছু করে না, আল্লাহর ভয় নাই, ও রেখে দিই, এই নারীরা যাবে। আর 6 নম্বর হচ্ছে যে নারী অন্যের সুখ দেখে বুক ফেটে যায়। যদি দেখা যায় প্রতিবেশী, অন্য ফ্ল্যাটের কোনো মেয়ে বা কোনো বউ ভালো পোশাক পরে, অলংকার আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ওর স্বামীকে স্থির রাখতে দিবে না। তুমি কেমন চাকরি করো, একই অফিসে চাকরি করো, তুমিও 40,000 পাও, তোমার ফ্রেন্ডও 40,000 পাই, কিন্তু তুই বাড়ি গাড়ি করে যে ফ্রিজ নিল, টিভি নিল, এই নিল, সেই নিল, আর তুমি কিছুই করতে পারলে না। এ নারীরা এমন একটা অন্যের ভালো পোশাক পরা সহ্য করতে পারে না। এই জন্য প্রতি বছরে দেখা যায় একটা যখন যেটা পোশাক দেখতে পাবে, দেখে আসবে অন্য 10 গ্রাম থেকে, ওটাই নিয়ে কি কেনার জন্য স্বামীকে কষ্ট দেয়। এই জন্য এইসব নারীরা যাবে কি জাহান্নামে। সম্মানিত ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের স্ত্রী স্বামীর গোপন কথা বাতিলদের কাছে প্রচার করে দিত, গোপন তত্ত্ব ফাঁস করে দিত। আর হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী, লূতের স্ত্রী হচ্ছিল খুব নিকৃষ্ট। লূত আলাইহিস সালামের জামানার পুরুষগুলা স্ত্রীদেরকে, নারীদেরকে বিবাহ না করে পুরুষের সঙ্গে ধর্ষণ করত, পুরুষের জন্য ব্যভিচার করত। একটা এলাকায় যদি অন্য এলাকার কোনো পুরুষ, সৌন্দর্য পুরুষ দেখত, তারা ওই পুরুষকে ধর্ষণ করত। সম্মানিত ভাইরা আমার, হযরতে লূত আলাইহিস সালামের সাথে যদি কেউ দেখা করতে আসত, কোনো ঈমান আনার জন্য আসত, এই গোপন তত্ত্বটা হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরদের নিকটে বলে দিত। এইভাবে হযরতে লূত আলাইহিস সালামের এই 2 জনে ছিল এই অবস্থা। আল্লাহ পাক বললেন ফাকানাতাহুমা, এরা উভয়ে হয়ে গেল খিয়ানতকারী। ফালাম ইগুনিয়া আনহুমা, এরা কোনো উপকার করতে পারল না। নূহ আলাইহিস সালাম তার স্ত্রীর উপকার করতে পারেনি, লূত আলাইহিস সালাম তার স্ত্রীর উপকার করতে পারেনি। আল্লাহর যখন গজব চলে আসলো, নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক ইশারা দিলেন, নূহ তোমার এলাকায় মহাপ্লাবন হবে, বন্যা শুরু হয়ে যাবে, গজবের বন্যা, ধ্বংস করে দিব। তুমি একটা নৌকা তৈরি করো, এই নৌকাতে করে তোমার ইমানদার বান্দাদেরকে তুমি নৌকার উপরে নেবা। এই কথা বিশ্বাস করেনি নূহ আলাইহিস সালামের স্ত্রী। যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালাম তার 40 জন পুরুষ, 40 জন নারী, বিভিন্ন প্রাণীগুলোকে নৌকাতে যখন ওঠালো, নৌকা যখন উঠতে অর্থাৎ ভাসতে লাগলো, পানি যখন চতুর্দিকে হয়ে গেল, নূহ আলাইহিস সালামের স্ত্রীকে উঠায়নি। নূহ আলাইহিস সালামের স্ত্রী পানি খায়, আর তার ছেলেগুলো কেনান, 3 ছেলে বেঈমান, ঈমান আনেনি, 2 জনেই পানি খায় আর ডুবে। নূহ আলাইহিস সালাম স্ত্রীর দিকে মায়া করে দৃষ্টিতে তাকাইতে লাগলো। আল্লাহ পাক বললেন, নূহ রে, তোর স্ত্রী বেঈমান ছিল, ঈমান আনেনি, তোমাকে বিশ্বাস করেনি, সে মুনাফিকি করেছে, আমানতের খেয়ানত করেছে। তুমি আর একটা বার যদি দৃষ্টি দাও ওর দিকে, তোমার নবুয়তের নামটা আমি কেটে দিব। ও সম্মানিত ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম স্ত্রীকে রক্ষা করতে পারল না, আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল। আজকেও বাংলাদেশের প্রেক্ষাপটে স্ত্রী হোক, স্বামী হোক, ছেলে
মাওলানা বাপ এলেন নাই, নামাজ নাই, ভাই মাওলানা অনেক মানুষ আছে ইবাদত করে কি করব, আল্লাহর কাজ করে। আমার ছেলে তো আলেম, আমার আলেম ছেলে আমাকে পার করে দিবে। অনেক স্ত্রী বলে আমার স্বামী তো আলেম হাফেজ, আমার স্বামী আমাকে সুপারিশ করবে। আল্লাহ পাক বলছে না না, নূহ আলাইহিস সালাম তার নিজের স্ত্রীকে রক্ষা করতে পারেনি। এই জন্য সমাজের মানুষ, সমাজের মধ্যে কোটি কোটি মানুষ আছে যেই মানুষগুলা আল্লাহর কাজ করে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহর গজব থেকে তাদেরকে রক্ষা করতে কেউ পারবে না। বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর গজব চলে আসলি সময় আর দিবে না, কথা ঠিক না বে ঠিক? নকি নদীর কোল ভাঙে, ওই কোল গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার মন্ত্রী রে ভাই, দুপুর বেলা মুসাফির আলা। রান্না করে গোস্ত খাবার খাওয়ার সময় পাইনি, ভারত চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কত পাওয়ার, কত ক্ষমতা, টার্গেট হলো 41 সাল। কত সাল আছে নাকি এখন? না। আল্লাহ পাক বলেন আমি মানুষকে ছেড়ে দিই না, বাড়তি কত বাড়বি। লূত আলাইহিস সালাম এর স্ত্রী, লূত আলাইহিস সালাম জমিনটাকে আল্লাহ পাক উল্টে দেওয়ার জন্য ফেরেশতা আসলো, লূতের সাথে কথাবার্তা বলতেছি। এমন সময় লূতের স্ত্রী তার এলাকার জনগণের কাছে যে বলে দিল আমাদের বাড়িতে 2 জন মেহমান এসেছে, অতি সুন্দর, কোনোদিন এত সৌন্দর্য পুরুষ দেখিনি, তোমরা কেন বসে আছো, তাড়াতাড়ি করে আমার বাড়িতে আসো। বলেন এটা কি মুনাফিকি না? স্বামীর গোপন তথ্য প্রকাশ করে দিল। যখন চলে আসলো এলাকার লোকেরা, হযরত লূত আলাইহিস সালাম লজ্জিত, আমার মেহমান বাড়িতে এসেছে, আমার মেহমান যুবকদেরকে এখন ধরে নিয়ে যায় ধর্ষণ করবে। এই জন্য লূত আলাইহিস সালাম অপমানিত। লূতের মেহমানকে বলছে বের হয়ে আসো। লূতের মেহমান বলছে ও লূত আলাইহিস সালাম চিন্তা করিয়েন না, আমরা কোনো পৃথিবীর মানুষ নয়, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি। আজকে আপনার জমিনটাকে আমি উল্টে দিব, সাগর বানিয়ে দিব, আপনি বের হয়ে চলে যান, এই জমিন থেকে চলে যান, স্ত্রীকে সাথে নেবেন না। ও হলো বড় বেঈমান, অকৌশহ গজবের ফেলে দিব, সাগর বানিয়ে দিব, জমিনটাকে উল্টে দিব। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য লূত আলাইহিস সালাম চলে যাচ্ছে, স্ত্রীর দিকে তাকায়, সঙ্গে নিল না। যখন চলে গেল ওই জমিন থেকে আল্লাহ পাক আর সহ্য করতে পারল না, জমিনটাকে তলে দিয়ে গেল, তল দিক উপরে নিয়ে আসলো, সাগর বানিয়ে দিল, পাপের সাগর। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ পাক বলেন এইরকম যারা ছিল আজকেও দুনিয়ার মধ্যে যারা, তোমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ, একই বাড়িতে বসবাস করতেছ, একই স্বামীর অধীনে থাকো, থাকার পরে একই বাড়িতে থাকার পরেও কেউ তোমরা মুনাফিক হবা, কেউ কাফের হইবা, কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না, জাহান্নামের আগুনে যেতে হবে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনিলি। আল্লাহ পাক বলছেন অপরদিকে ঈমানদারদের উদাহরণ। কার উদাহরণ? দরাবাল্লাহু, আল্লাহ পাক বর্ণনা করেন, পেশ করেন, মাসালা মানে উপমা, দৃষ্টান্ত, লিল্লাযিনা মানে তাদের জন্য, আমানু যারা ঈমান এনেছে, ঈমানদার জন্য আল্লাহ উদাহরণ দিচ্ছে হলো, সেটা হচ্ছে ফেরাউনের স্ত্রী। নাম কি বলেন তো? কি নাম? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ 6 জন নারী, শ্রেষ্ঠ 6 জন নারী, এর মধ্যে হলো এই ফেরাউনের স্ত্রী, যিনি ঈমানের বলে বলিয়ান হয়েছিলেন। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন ফেরাউনের স্ত্রী, ফেরাউন তো আল্লাহ দাবি করেছিল, ফেরাউন তো কি নাফরমান, কাফের,
ওর অধীনে থেকে আর একই বাড়িতে থাকার পরেও ওর আনুগত্য করেনি, আর দাসত্ব করেনি, আর গোলামি করেনি, নিজের জীবন চলে যাবে এটা জেনের পরেও সে কি ওই ফেরাউনের বাতিলের কাছে মাথা নত করেনি, ইমানের উপর অটল অবিচল ছিল। বলেন ঠিক না ঠিক?